হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চকলেট থিম কেক। তো কেকের স্লাইসগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম। কেকের স্লাইসগুলো করার সময় একটু কেকটা ভেঙে গেছিলো, তো আমি সেটা ভালোভাবে আবার সেট আপ করে দিয়েছিলাম পরে। তো আজকের কেকটা বানানোর আগে অবধি আমি জানতাম না যে একটা এরকম রিভিউ আমি পাবো। বেকিং লাইফের আসার পর থেকেই আমি প্রত্যেকটা কেকই কিন্তু খুব যত্ন সহকারে বানিয়েছি। যে কটা রিভিউ আমি পেয়েছি সব কটাই ভালো ছিল, কিন্তু আজকে আমি এই প্রথম একটা রিভিউ পেলাম। আমি যখন কেকটা বানিয়েছিলাম তো কেকের মধ্যে আমি ভুলবশত কোকো পাউডারটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য যারা আর কি কেকটা নিয়েছিল তারা আমাকে জানায় যে কেকটা একটু তেতো লেগেছে তাদের। বেকিং লাইফে থাকাকালীন এই ফার্স্ট আমি এই খারাপ রিভিউটা পেলাম। তো জিনিসটাকে আরও ইমপ্রুভ করব, যাতে নেক্সট টাইম এই কোকো পাউডারের ভুলটা যাতে না হয়। তো দিদি, যদি আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাকে জানাই সরি, কারণ আমি সত্যিই বুঝতে পারিনি যে কোকো পাউডারটা কখন বেশি হয়ে গেছে আর যার জন্য তোমাদের কেকটা তেতো লেগেছে। আই এম রিয়েলি সরি। তো যাই হোক, কেকটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর ছিল। একদিকে স্কাই ব্লু আর একদিকে হোয়াইট, তোমরা দেখতেই পাচ্ছ। কেকটা যখন আমি বানিয়েছিলাম একটু ফিনিশিংটা দিতে অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে আমি ভালোভাবে ফিনিশিংটা দিই। অ্যান্ড এই যে রোজগুলো যেগুলো করছি নজল দিয়ে, এইখানেও আমি একটা গন্ডগোল এবারে করে ফেলেছিলাম। এই হোয়াইটের জায়গায় দেওয়ার কথা ছিল ইয়েলো, বাট আমার কাছে ইয়েলো কালারটা যেহেতু অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি দিদিকে জিজ্ঞেস করি যে হোয়াইট কালারটা দেবো কি না। তো দিদি খুবই ফ্র্যাঙ্কলি, সেই জন্য উনি আমাকে বলে যে কেকটা তো খেয়েই ফেলবো, তুই দিয়ে দে। তো কেকটা তো একেবারেই ডান। তো তোমরাও জানিও যে কেকটা তোমাদের কেমন লেগেছে, আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।